আসসালামু আলাইকুম। এই বছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা না, দুইটা ভোট দিতে হবে আমাদের। একটা হচ্ছে আমি আমার প্রতিনিধিকে জয়যুক্ত করার জন্য দিব। আরেকটা হচ্ছে আমি আমার ভোটের অধিকারটাকে পরবর্তী 5 বছর পর পর্যন্ত বাঁচিয়ে রাখার জন্য কিংবা সারা জীবন বাঁচিয়ে রাখার জন্য আরেকটা ভোট দিতে হবে। সেটা হচ্ছে গণভোট। হ্যাঁ অথবা না ভোট। হ্যাঁ ভোট দিলে কি হবে অথবা না ভোট দিলে কি হবে, চলেন আমরা একটু জানি অল্প করে। হ্যাঁ ভোট দিলে কোনো প্রতিনিধি বা কোনো সরকার ব্যবস্থা সংবিধানকে রাতারাতি পাল্টে শেখ হাসিনার মতো স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। সে চাইলেই নিজে ক্ষমতায় থেকে নির্বাচন করতে পারবে না, অথবা তত্ত্বাবধায়ক সরকারকে হাতের মুষ্টিবদ্ধ করে কিংবা নির্বাচন কমিশনকে হাতের মুষ্টিবদ্ধ করে নির্বাচন করতে পারবে না, আপনার ভোটের অধিকার হরণ করতে পারবে না। আর এই সব সংবিধানটাকে এইভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখার জন্য হচ্ছে আপনাকে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। তবেই আপনি আপনার ভোটের স্বাধীনতাটা পরবর্তী 5 বছর পরে আপনি আপনার পছন্দের লোককে ভোট দিতে পারবেন। যেহেতু আমরা আবেগী জাতি, আমাদের হচ্ছে প্রতি বছর বছর জনপ্রতিনিধি, নতুন প্রতিনিধি পছন্দ হয়, আবার পুরনরা অপছন্দের তালিকায় চলে যায়, আমাদের মুড সুইং হয় ঘন ঘন। সো আমাদের এই জিনিসটা দরকার আছে, যেন এই সরকার ব্যবস্থা ভালো না লাগলে পরবর্তী নতুন কোনো সরকার ব্যবস্থা আমরা যেন দেখতে পাই। সেজন্য আমাদেরকে হ্যাঁ ভোট দিতে হবে, এবং এইটাকে শক্তপোক্ত করার জন্য দ্বিস্তর বিশিষ্ট সংসদ ভবন করার প্রস্তাবনা এখানে আছে। আর আপনি যদি হ্যাঁ ভোট দেন, হ্যাঁ ভোট জয়যুক্ত হয়, সেই ক্ষেত্রে আপনার পক্ষে যারা কথা বলবে, ভোট দেবে, তাদের মধ্যে একটা শক্ত দেয়াল থাকবে। নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ, দুইটা স্তর সৃষ্টি হবে। তাতে আপনার অধিকার হরণের সুযোগ অনেকাংশে কমে যাবে। আরেকটা হচ্ছে আপনার কথা বলার অধিকারটাও বেড়ে যাবে। প্রতিটা দলই বুঝতে পারবে যে 5 বছর পরে তাকে চলে যাইতে হতে পারে, সেই ক্ষেত্রে আপনার বাক স্বাধীনতার উপর কেউ চাইলে আঘাত করবে না। তো আপনার বাক স্বাধীনতাকে বাঁচিয়ে রাখার জন্য হলে আপনাকে হ্যাঁ ভোট দিতে হবে। তারপরে আসেন, এইখানে আরেকটা কথা আছে, যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয় সেই ক্ষেত্রে কোন সরকার প্রধান পরপর 2 বছর অথবা সর্বোচ্চ 2বার সরকার প্রধান বা প্রধানমন্ত্রী থাকতে পারবে। সেই ক্ষেত্রেও আমাদের জন্য সুবিধা, কারণ এক কথায় আমাদের বাঙালিদের বেশি দিন ভালো লাগে না। তো এই জিনিসটাকে শক্তপোক্ত করার জন্য হইলেও আপনাকে হ্যাঁ ভোট দিতে হবে। আর যদি না ভোট দেন, তাহলে এগুলা কিছুই হবে না। তাহলে হইতে পারে আবার আপনি ভোটের অধিকার হারাবেন। আবার মনে হইতে পারে শেখ হাসিনার আমলে আমাদের মনে হয়েছে যে আমরা কখনো হয়তো ভোট দিতে পারবো না, আমরা হয়তো দেশের নাগরিক না, আমাদের মত প্রকাশের অধিকার হরণ করা হয়েছে, বিভিন্ন নেতারা ইনবক্সে বলতো সমস্যা হবে ভোট ডিলিট করেন। যদি এই জিনিসগুলো না চান, সেই ক্ষেত্রে আপনাকে হ্যাঁ ভোট দেওয়া দরকার। আর যদি কেউ হ্যাঁ ভোটের বিপক্ষে থাকে, সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং ব্যক্তিগত স্বার্থ, সেই ব্যাপারে আমার কিছু বলার নেই। ধন্যবাদ। আপনি আপনার ভালো বোঝেন, আপনি আপনার অধিকারের জন্য কি করা লাগবে সেটা সিদ্ধান্ত আপনার, আপনার বাকিটা আপনার ইচ্ছা, আপনি কি করবেন। ধন্যবাদ।